আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতায় ছোট মাছের পাতুরি। আর এই লাউ পাতায় এই পাতুরি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে সাথেই থাকবেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 300 গ্রাম ছোট মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে বেছে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 2 চা চামচ দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, কম বেশি করতে পারবেন। দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচের থেকে একটু কম হবে লবণ দিয়েছি, আর 3 টেবিল চামচ দিচ্ছি সয়াবিন তেল। এখন হাত দিয়ে মেখে নেব আর খুব আস্তে আস্তে করে মাখাবো, কারণ মাছগুলো কিন্তু ছোট। তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি মাছগুলো, তারপরে 10 মিনিট রেখে দেব। এতে করে মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। তো এভাবে আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন এই পাতুরি রান্নার জন্য আমার লাউ পাতা লাগবে। তো তার জন্য আমি লাউ পাতা আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 7 থেকে 8টা লাউ পাতা আছে, বড় বড় সাইজের। আর লাউ পাতাগুলো কিন্তু অনেক কচি, আর কচি লাউ পাতা হলেই কিন্তু বেশি ভালো লাগবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর যে আঁশের অংশগুলো থাকে সেই আঁশগুলো আমি তুলে ফেলে দিয়েছি। এখন একটা প্যান নিয়ে আমি পাতাগুলো সাজিয়ে নেব। প্রথমে আমি পাতাগুলো চারিদিক থেকে বসিয়ে দিচ্ছি। তো 3-4টা পাতা এভাবে আমি চারিদিকে খুব ভালো করে বিছিয়ে দিব। তারপরে এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে চামচ দিয়ে খুব সুন্দর করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, পাতার বাইরে যেন না যায় মাছগুলো। একটু পাতলা করে দিচ্ছি। তারপরে আবার উপর থেকে লাউ পাতা দিয়ে ঢেকে দেব এই মাছগুলো। এভাবেও পাতুরি বানিয়ে নিতে পারেন, আবার একটা একটা করে পাতার ভিতরে মাছ একটু একটু করে দিয়ে কাঠি দিয়ে আটকে দিয়েও বানিয়ে নিয়ে যাওয়া যাবে, তবে এটাও খেতে অনেক ভালো লাগে। তো উপর থেকে আবার পাতা দিয়ে ঢেকে দিলাম। তারপরে এখন আমি পানিতে দেব। এখানে খুবই সামান্য পরিমাণ, হাফ কাপ থেকেও একটু কম পানিতে দিচ্ছি, এতে করে লাউ পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করছি। তো 6 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন লাউ পাতা কিন্তু প্রথমে দেওয়ার সময় অনেকটাই বেশি দেখা যাচ্ছিল, এখন কিন্তু অনেকটাই নিচের দিকে চলে গেছে। একটু নেড়ে দিচ্ছি পাতাগুলো যেন প্যানের গায়ে লেগে না যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আবারও 5 মিনিট। তো আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন একবার 2 হ্যান্ডেল ধরে আমি নাড়া দিয়ে নিচ্ছি, এতে করে প্যানের গায়ে লেগে যাবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে। আর মশলাগুলো কিন্তু পাতার ভিতরে ঢুকে গেছে, এতে করে লাউ পাতা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, আর প্যানের গায়ে কিন্তু লেগে যায়নি, আর খুব সহজে কিন্তু তাহলে ঢেলে নেওয়া যাবে একটা প্লেটে। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা খুবই সহজে কিন্তু আমি তুলে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি যে ভিতর দিকটায় কেমন হয়েছে মাছগুলো। তো খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, বোঝাই যাচ্ছে কিন্তু অনেক মজা হয়েছে এই পাতুরি। আর দেখুন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছে খেতে। তো পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। লাউ পাতায় ছোট মাছের এই পাতুরি গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা। একবার হলে বাসা ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে খেতে। আশা করছি ভালো লেগেছে আজকের এই রেসিপি আপনাদের কাছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।
আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।